সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের দিনটা না সত্যিকারে খুবই মজার হয়েছে আমার কাছে, কারণ আজকে না আমি একটা গাছ চুরি করতে গিয়েছিলাম। এত মজা হয়েছে, সেটা কি আর বলবো। তো দিনটা শুরু হয় আমার সবথেকে প্রিয় চা। সত্যি কথা বলতে আমি সবসময় দুধ চাটা খাই না, লাল চাটা বেশি করি, আর মাঝে মাঝে দুধ চাটা খাই। তো আগের দিন রাত্রে এখানে আমার শাশুড়ি লতি কেটে রেখেছিল, সেটাই আজকে ভাজবো। এবার কি লতি মোচা এইসব যদি রান্না হয় তাহলে আগের দিনই আমার শাশুড়ি বেছে কেটে কুটে রেখে দেয়, তাহলে আর কি হয়, সকালে রান্না করতে সুবিধা হয়। আর লতি কার কার পছন্দ প্লিজ কমেন্টে জানিও। আমার না আগে একটু ভালো লাগতো না, এখন ভালো লাগে খেতে। বৃষ্টি হওয়ার পরে এখন যে পরিমাণে রোদ উঠছে কি আর বলবো, বিকেল 5টা 5:30 বাজতে চলে কিন্তু রোদটা আর যায় না, এরকম পরিমাণে রোদ, এত গরম আর কি বলবো। এই রোদ দেখে ভাবলাম যে আজকে আমার তোষকটা আর কি, ওই জাজিমটা আর কি রোদে দিব। আমার বিছানায় আর কি দুটো জাজিম পাতা আছে, সেই জন্য ভাবলাম একটা রোদে দিয়ে দিই। কারণ এত পরিমাণে বৃষ্টি হওয়ার পরে না একটু ভাবছি যে ঘরটাকে একটু পরিষ্কার করব, তো ভাবলাম যে একটা জাজিম আজকে রোদে দিয়ে দিই। এত রোদ উঠেছে, তো আমি একা একা নামাতে ঠিকই পারি কিন্তু উঠাতে পারি না, এত ভারী। মাঝে মাঝে না আমি এই জাজিমগুলো আর কি রোদে দিয়ে দিই, আমার খুব ভালো লাগে যখন আর কি রোদে দিয়ে তারপরে আবার পাতা হয় না, খুব সুন্দর আর কি ফুলে যায়। তো সেই জন্যই ভাবলাম যে যত পরিমাণে রোদ উঠেছে 2 দিন রোদ দিলে খুব ভালো হবে। তারপরে রোদ দেওয়ার পরে আমি আগে চাদরটা পেতে নিলাম যে আগে ঘরটাও পরিষ্কার করে নিই, কারণ স্নান করার আগে আমি এইসব করতে চাই, যে স্নান করার আগে আর মেয়েকে স্কুলে দেওয়ার পরে যত সব আমার কাজ শুরু হয়ে যায়। প্রত্যেকটা দিন সকালে আর কি আগে রান্নাটা করি, তারপরে মেয়েকে স্কুলে দিয়ে আসবো আর কি, ওকে খাইয়ে দাইয়ে স্কুলে দিয়ে তারপরে আমি বাড়ির কাজ শুরু করে দিই, মানে আমার ঘরটার গোছানো যেটা থাকে। তারপরে স্নান টান করে পূজা দিই, কারণ মেয়ে বাড়িতে থাকলে না এই নোংরা কাজ মানে এইসব করলে না ও করতেই দিতে চায় না, ও নিজেই করতে চায়। সেই জন্য ভাবি যে যখন ও বাড়িতে থাকবে না তখন এইগুলো করে নেবো। আর সত্যি কথা, বাচ্চা বাড়িতে থাকলে এইসব করা যায়ও না। কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে আমি তো জানলা টাংলাগুলো খুলছিলাম না, তো আজকে জানলা খুলেছি, দেখো কি পরিমাণে আমার ঘরে রোদ ঢুকে। সত্যি কথা বলতে এই গরমের দিনে আমি জানলা খুলিই না, অতিরিক্ত রোদ ঢুকে যায় আমার ঘরে। কিন্তু ঠান্ডার দিনে সত্যি খুবই আরাম আমার রুমে আর কি। ঠান্ডার দিনে এই ঘরে এই জানলাগুলো খুললে না পুরো রোদ ঢুকে যায়, এত ভালো লাগে আর কি। আর এই যে তোষকটা আমি রোদে দিলাম, আর এই জিনিসটা না আমি অনেক দিন আগে বানিয়েছিলাম, আজকে আমার কাজে লাগলো। এই স্নেক প্ল্যান্টটা না অনেক ছোট ছিল আর এখন না ভালোই বড় হয়ে গেছে, আর শেকড়গুলো এত পরিমাণে বেরিয়েছে। তো এখানে না মাঝে মাঝে জল দিলে গাছটা আর কি জলটা নিয়ে নেয়, পুরো শুকিয়ে যায়, তারপরে আমি আবারও গাছে জলটা দিয়ে দিই। এই রুমে গাছ রাখতে আমার খুবই ভালো লাগে, আমি বেশি একটা গাছ রাখি না, শুধু আমার মেয়ের জন্য আর কি। আমার মেয়েরও না গাছ খুব পছন্দ, কিন্তু সারাদিন গাছ নিয়ে আর কি খেলা করবে। তো বাইরে যে কটা গাছ আছে সেই কটাই থাক, ঘরে অত একটা রাখি না, ওই একটা গাছই আমার ঘরে আছে, আর বারান্দায় 2টো গাছ আছে। দিন ধরে যত কাপড় ধোয়া হয়েছিল আজকেই সেই কাপড়গুলো গুছাতে আর কি গুছাচ্ছি আর কি। সেই না হলে বিকেলে তো আমার সময় হয় না, বিকেলে মেয়ের পড়া থাকে। তো ভাবলাম একবারে কাজ যতক্ষণ করছি তো এইগুলোও করে নিই, তো একবারে বিছনা টিছনা গুছিয়ে সব জামা কাপড়গুলোও গুছিয়ে নিলাম। তারপরে যাব স্নানে, একবারে স্নান টান করে তারপরে পূজাটা দিব। আজকে বৃহস্পতিবার, একটু আমার দেরি হয়ে যাচ্ছে, পূজা দিতেও তো টাইম লাগবে। তো স্নান টান করে এই যে চলে এলাম ঠাকুর ঘরে। আর এইখানে ঠাকুর ঘরে আমার শাশুড়ি সব কিছু গুছিয়ে রেখেছিল, মানে মা সব কিছুই আর কি গুছিয়ে রাখে, যেরকম আমের পল্লব, তুলসী পাতা, বেলপাতা, তারপরে ফুল, দুব্বা, প্রত্যেক দিনই উনি সব গুছিয়ে রাখে, শুধুমাত্র আমাদের পূজা দিতে হয়। তো এইখানে আমি সব সুন্দর করে সাজিয়ে তারপরে পূজাটা দিয়ে দিচ্ছি। তো বৃহস্পতিবারের পূজা এমনিও আর কি দিতে একটু সময় লাগে, তো ভাবলাম পূজাটা দিয়ে নিই, তারপরে আবার অন্য কাজ করব। আর পূজা দিতে দিতে না সত্যিকার বলতে 1টা এরকম বেজে যায়, তারপর 2টোর দিকে তো মেয়ের ছুটি। যেদিন আর কি আমার কাজ থাকে না সেদিন কোনো রকমই কোনো কাজ থাকে না, শুয়ে বসেই কেটে যায়। আর যেদিন কাজ করি সেদিন তো অনেক দেরি হয়ে যায়। তো আমি যতটা ভাবি যে মেয়েকে স্কুল থেকে আনার আগে আমার পুরোটা কাজ কমপ্লিট করব, তারপরে ওর সাথে আর কি ওর সাথে আর কি গল্প করব, যেরকম স্কুলে কি হলো না হলো, ওর বান্ধবীরাদের সাথে আর কি গল্প করলো, কে কী টিফিন এনেছে, তোমার টিফিন কারোর সাথে শেয়ার করেছো কি না, কী লেখা হলো পড়া হলো, এইসব গল্প আমি খুবই করি মেয়ের সাথে, প্রত্যেকটা দিন করি। আর ভাবি যে প্রত্যেকটা দিন আর কি গল্প করলে ও হয়তো বড় হয়ে ওর যত আর কি গল্প হবে বান্ধবীদের সাথে সেগুলো হয়তো আমার সাথে শেয়ার করবে, আর আমি একদমই ওর সাথে বান্ধবীর মতোই থাকতে চাই, আর ও না আমাকে বন্ধুই বলে সবসময়ের জন্য। আজকে আমি অনেক দিন পরে শাড়ি পরলাম, জানো তো শাড়ি পরতে আমার খুবই ভালো লাগে, কিন্তু শাড়িটা পরি না একমাত্র এই গরমের কারণে। অতিরিক্ত গরমের জন্য আমার শাড়ি পরতে ভালো লাগে না, কিন্তু আমার শাড়ি সত্যি খুব ভালো লাগে। ঠান্ডার দিন আসলে আমি মাঝে মাঝেই শাড়ি পরি। তারপরে গিয়েছিলাম আমি ওই বাড়িতে, মানে ওই বাড়িতে না আমার নারী শক্তি গ্রুপের একটু কাজ ছিল, মানে একটা কাকির বাড়িতে। সেই জন্য এইখানে আমরা সবাই সেম শাড়ি, মানে এটা আমাদের নারী শক্তির গ্রুপের সেম শাড়ি,
দুটো শাড়ি আছে সেম সেম, যেখানে যাই আমরা সেম পরেই যাই। তো ওইখানে গিয়েছিলাম, ওইখানে ওই কাকিটার বাড়িতে কি সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে। চলে যাই আমি আমার বোনের সাথে আমাদের এখানকার গ্যাস অফিসে আর কি। আমার বোন একাই যাচ্ছিল টোটো নিয়ে, তো ওই বললো যে চল সবাই মিলে ঘুরে আসি। তো আমি আর আমার কাকি সবাই মিলে, মানে কাকি, আমি আর আমার বোন তিনজনে আমরা চলে যাই গ্যাস অফিসে। মানে আমাদের কোনো কাজ ছিল না, কাজ শুধুমাত্র আমার বোনেরই, বাট আমরা গিয়েছিলাম ঘুরতে। এত সুন্দর জায়গা না আমাদের এই জায়গাটা, খালি চা পাতা বাগান আর চারিদিকে রাস্তাটা এতটাই সুন্দর। চা পাতা বাগানের মধ্যে না একটা জবা গাছ ছিল, লাইট পিঙ্ক কালারের, লক্ষ্মী জবা। তো এই কাকাটা, মানে এই যে টোটো চালিয়েছিল, এটা আমাদের পাড়ারই একটা কাকা, আমাদের চীনা পরিচিত, আমাদের পাশের বাড়িরই। তো কাকাকে বললাম যে কাকা দুটো ডাল পেরে এনে দিবা। তো প্রথমে দুটো ডাল পারতে যায়, বললো যে চল 4টা ডাল পারবো, কারণ আমরা 4জন আছি। তো এখানে 4টা করে ডাল পাড়া হয়েছিল, আমরা বেশি ডাল পারিনি। তো এখানে 4টা ডাল পারছিলাম যে চুপি চুপি, মানে কাউকে আমরা বলছিলাম না। কি আর করবো, আমি কোনো জায়গায় চুরি করতে পারি না, যেখানেই চুরি করতে যাই না কেন কেউ না কেউ দেখে নেয়, আর সবাই বলে যে হ্যাঁ নিয়ে যাও, কোনো ব্যাপার না। তো এইখানকার যে দাদাটা ছিল, সেই দাদাটা দেখে বলছে হ্যাঁ তোমরা ডাল নিতে পারো, কিন্তু বাইরের থেকে নিয়ে নাও, যে কটা লাগবে। সত্যি বলতে দাদা যতক্ষণ বলেছে এত খুশি হয়েছিলাম, তাই বলে এটা না যে আমরা অনেক অনেক ডাল নিয়েছি। আমরা শুধুমাত্র 8টা ডাল নিয়েছিলাম, মানে ওই গাছের 4টা ডাল আর এই গাছের 4টা ডাল, মানে আমরা 4 জনের জন্য, সবার জন্য একটা একটা করে। একটা ওই টোটোওয়ালা কাকুটার জন্য, মানে কাকার জন্য, একটা ছোটো কাকির, একটা আমার বাড়ির জন্য, আর একটা এই বাড়ির জন্য 4টা করে ডাল নিয়েছিলাম। আর এত ভালো লাগছিলো, আর উপরের ডালগুলো না পাড়াই যাচ্ছিলো না। প্রথমে 3টা ডাল তো পাড়াই গেছে, তারপর আরও একটা ডাল আমি বলছিলাম আমাকে বড় একটা ডাল পেরে দিবা, উপর থেকে সেই ডালটা পারতেই পারছিল না। তারপরে কাকা বলে চল একটা বুদ্ধি আছে, সেই বুদ্ধিটাই করব। সত্যি এত হাসছিলাম না আমি ওই বুদ্ধিটা দেখে। সিলিন্ডার নিয়ে এসেছিলো একটা, সিলিন্ডারের উপরে দাঁড়িয়ে সেই বড় ডালটা, যে ডালটা আমি বলেছিলাম, সেই ডালটাই কাকাটা পেরে দেয় আমাকে। তো আমি তো খুবই খুশি হয়ে যাই, কারণ যে ডালটাই আমি চেয়েছি সেই ডালটাই আমি পেয়েছি। তো এইখানে এই যে চুরি করার ডাল, আর আমাদের সত্যি এত সুন্দর, এই সাদা ফুলটা অবশ্য আমরা নিইনি, কারণ এটা আমাদের বাড়িতে আছে। তারপরে এই সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা বাড়ি ফিরে আসি। এত সুন্দর রাস্তা কি বলবো, সত্যি আমার তো খুবই প্রিয় আমাদের জায়গা। তো দেখাই আমি কি কি ডাল এনেছি। তো এখানে এনেছিলাম, এই দেখো লাইট পিঙ্ক কালারের একটা জবা। এই জবাটা না হোয়াইট কালারটা আমাদের বাড়িতে আছে, এই কালারটা নেই, সেই জন্য এই কালারটা এনেছি। আর এখানে যে লক্ষ্মী জবাটা আছে, এটাও লাইট পিঙ্ক কালারের। আর একটা ডিপ পিঙ্ক কালারের এনেছি, সেটা আমার কাকির বাড়ির থেকে, মানে আমার ছোটো কাকির বাড়িতে অনেক অনেক ফুল হয়। এটা এর আগেও একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, পিঙ্ক কালারের মানে লক্ষ্মী জবা হয়, পুরো ডিপ পিঙ্ক কালারের। ওটারও একটা ডাল এনেছি। চিনটা তো আমার এইভাবেই কাটে, সত্যি দারুণ দারুণ মজা হয়েছে।